প্রশাসনের লোকজন হচ্ছে শেখ রেহানা। কেন শেখ রেহানা? শেখ হাসিনা আওয়ামী লীগ সভা লুটপাট করলো, আমরা শেখ হাসিনাকেই বেশি দেখলাম, অথচ লুটের একটা বিরাট অংশ শেখ রেহানার কাছে গেছে। দেখবেন শেখ রেহানার প্রতি এত আলোচনা নাই, কারণ উনি বলটা প্রয়োগ করে নাই। তো আমাদের শেখ হাসিনা হয়ে গেছে পুলিশ, কারণ পুলিশ তো আমাদেরকে গুলি করেছে, ফলে পুলিশকে আমরা চিনি, পুলিশকে ধরতে গেছি, পুলিশকে মারতে গেছি, পুলিশের প্রচুর চাকরিচ্যুতি হয়েছে, কারণ পুলিশকে আমরা চিনি। অথচ এই শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য অতি গুরুত্বপূর্ণ রোল এরাও প্লে করেছে, কিন্তু ও যেহেতু আমাকে গুলি করে নাই, ও শেখ রেহানা, টাকা খেয়েছে, কিন্তু ও আসলে এতটা আমরা হ্যাঁ প্রশাসনের কথা বলছি, সচিব থেকে শুরু করে হ্যাঁ প্রশাসনের কথা বলছি, একই রকম রোল প্লে করেছে, একই রকম শেখ হাসিনার মতো লুট করেছে, কিন্তু যেহেতু গুলি করে নাই, পুলিশ তো গুলি করেছিল, সো পুলিশকে আমরা চিনেছি এবং পুলিশের প্রতি ক্ষোভ গেছে, এটা মনে রাখতে হবে। এই সরকার আসার পর প্রথম প্রধান একটা কাজ ছিল না এরকম যে আপনি যত সচিব আছেন চোখ বন্ধ করে সবাইকে চাকরি থেকে বরখাস্ত করে দেবেন। 25 বছরের বেশি যদি সরকারি চাকরি হয়, আপনি কোনো কারণ দর্শানো ব্যতি রেখে তার চাকরি থেকে বরখাস্ত করতে পারেন। শেখ হাসিনার সময়ে একজন সচিবও কি হয়েছে যার ডিএনএ টেস্ট করা হয়নি? আওয়ামী লীগের ডিএনএ আছে কিনা? একজন সচিব তো অনেক উপরের পদ, ছোটখাটো পদের ক্ষেত্রে টেস্ট। আচ্ছা, তো সচিব হলো সর্বোচ্চ, এবং এখানে প্রত্যেকটা এরা গেল না কেন? আমি রিপিটেডলি না এই আলাপ করতাম, পরে আমি একটা স্টোরি শুনলাম, অবাক হয়ে গেলাম যে এদেরকে সরালো বা অ্যাডিশনাল সেক্রেটারি সরালো, আর একটু নিচ থেকে যদি আনতে নেয়, পুরনো লোকজনের মধ্যে একটা বড় অংশ তো যেহেতু 15 সাল তাদের এই 15 বছরের আগে যারা এসছে, একটা অংশ বিএনপি পন্থী আছে, এরকম লোকজন যদি আসে, তার চাইতে কেউ কেউ চিন্তা করলেন আমি আওয়ামী লীগের লোকগুলোকে রাখি, সে আমার কথা শুনবে ভয়ে। আমি হচ্ছে ছাত্ররা যারা ফর্মালি কয়েকজন ক্ষমতায়, কয়েকজন ফর্মালি ইয়েতে আছে, ইনফর্মালিও আছে, তারা এই ডিলটা করলেন এবং এই প্রশ্রয়গুলো দেওয়া শুরু করলো। সো যিনি এই প্রশ্রয়গুলো পাচ্ছেন তিনি তো মনে করতেই পারেন আমার তো বিরাট ক্ষমতা আছে। আপনি সংস্কার কমিশনের কথা বললেন, সংস্কার কমিশনের বেসিক কয়েকটা তথ্য মাঠে আসার পর সার্ভিং আমলারা কি করেছিল মনে আছে না? দ্য ওয়ে দে রিঅ্যাক্টেড, রিটালিয়েটেড করবেনই, কারণ দেখছি এই সরকার তো আদতে আসলে এগুলো কিছু করছে না। ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই সংস্কারের আমরা এখন বলে ফেলতেই হবে আওয়ামী লীগের উন্নয়ন শব্দটার মতো হয়ে গেছে। উন্নয়ন দিয়ে আসলে নির্বাচন সহ সুশাসন সবকিছু সরিয়ে রাখা, এখন সংস্কার ব্যাপারটা তাই। সংস্কার আসলে সরকারের কোনো রকম কোনো উদ্দেশ্য আন্তরিকতা আছে বলে মনে করি না। সুতরাং আপনি যেভাবে মনে করছেন সরকার তো এগুলো সংস্কার করার কথা ছিল, কোন খাতে গত 9 মাসে আমরা সংস্কারের কোনো সুফল দেখেছি? না, আমি দেখিনি, না, একেবারেই না, কারণ রিপোর্টও না, তাদের কতগুলো জিনিস তো বেসিক তারা করেই ফেলতে পারতেন, রিপোর্ট লাগতো না, তারা সেগুলো করছেন না। এবং এই পর্যন্ত এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যে প্রক্রিয়া চলছে, সেখানে তো গড়ে বলতে গেলে শতাধিক বিষয়ে সব দলই একমত হয়েছে, সেগুলো বাস্তবায়নে বাধা কি? অনেক আগে শুরু করে ফেলা দরকার ছিল। এই জন্য আমরা সময় ক্ষেপণের কথা কেন বলছি, সব হবে একটা জুলাই চার্টার লিখবেন, আচ্ছা জুলাই চার্টার এগুলো পরেই ইনক্লুড করেন, কিন্তু এগুলো তো বহু আগে আপনি কাজ শুরু করে ফেলতে পারতেন, করে সেগুলো শেষ করে ফেলতে পারতেন। এগুলোই তো সন্দেহের উদ্রেক করে।